যে ধানের শীষে সোনালী স্বপ্ন বলেছিলেন কৃষক, সেই পাকা ফসল এখন পানির নিচে। কষ্টের ঘাম মিশে যে ধানের সোনালী ছড়ায় চোখ বুলিয়ে ঠোঁটে হাসি জমাচ্ছিলেন, তার সবকিছু এক নিমিষে তলিয়ে যাচ্ছে অতিবৃষ্টির পানিতে। একজন কৃষকের কাছে এই ধান শুধু ফসল নয়, তার পরিবারের আশা, সন্তানের ভবিষ্যৎ, তার সারা বছরের বেঁচে থাকার ভরসা। সেই ভরসা যখন পানির স্রোতে ভেসে যাচ্ছে, তখন শুধু ফসল নয়, ডুবে যাচ্ছে কৃষকের স্বপ্নের হাসিমাখা আগামী। গত কয়েকদিনের টানা বর্ষণে আবারও বিপর্যস্ত দেশের হাওড়াঞ্চল। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ হাওড়াঞ্চলের পাকা ও আধা পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কৃষক বিভাগের হিসাব অনুযায়ী হাওড়াঞ্চলের ৭ জেলায় এখনও প্রায় ১,৭২,৯৫৮ হেক্টর জমির অধিকাংশ ধান পানির নিচে, যা মোট আবাদের অন্তত ৩৮%। হাওড়াঞ্চলের কৃষকদের জন্য বোরো মৌসুম সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই ফসলের উপর নির্ভর করে সংস্থান হয় পুরো বছরের সংসারের খাবার। চাষের জন্য যে ঋণ নিয়েছেন তা পরিশোধের পর ভবিষ্যতের পরিকল্পনা, কিন্তু গত কয়েকদিনের অস্বাভাবিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কতটুকু সংগ্রহ করা যায়, সেই পরামর্শ দিতে জরুরি ভিত্তিতে রাজধানী থেকে ১৪ জন কৃষি কর্মকর্তা গত ২৮ এপ্রিল ছুটে গেছেন হাওড়াঞ্চলে। সেখানে অবস্থান করে তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন পানিতে তলিয়ে যাওয়া ধান কিভাবে উদ্ধার করা যায়। তবে এই হঠাৎ বিপর্যয়ে কৃষক কি পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তা এখনও নির্ধারণ করতে পারেনি সরকারের কৃষি বিভাগ। অন্যদিকে হঠাৎ এই অতিবৃষ্টির কারণে হাওড়াঞ্চলে পশুখাদ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে হাওড়ের ৭ জেলায় মোট ৪,৫৫,১৫৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৯,২৫,২৫০ টন। এর মধ্যে গত মঙ্গলবার পর্যন্ত প্রায় ২,৮২,১৯৫ হেক্টর জমির ধান কাটা সম্ভব হয়েছে, যা মোট আবাদের প্রায় ৬২%। বাকি ৩৮% জমির ধান এখন পানির নিচে, ক্ষতির মুখে। এই জমিতে ৭,৩১,৫৯৫ টন ধান হওয়ার কথা ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল জাফর আল মনসুর কালের কণ্ঠকে বলেন, টানা বর্ষণে হাওড়ের বেশিরভাগ বেসিন ডুবে যাওয়ায় বুধবার ধান কাটা কার্যত বন্ধ ছিল। মাঠে যেসব ধান রয়েছে তার অধিকাংশই পাকা। দ্রুত পানি নেমে গেলে ৩ থেকে ৪ দিনের মধ্যে সেগুলো কেটে ঘরে তোলা সম্ভব হতে পারে। এতে ক্ষতির পরিমাণ কিছুটা কমতে পারে। তিনি বলেন, দেশের মোট ধান উৎপাদনের প্রায় ১০% আসে হাওড়াঞ্চল থেকে। ফলে জাতীয় উৎপাদনে বড় ধাক্কা না লাগলেও স্থানীয় কৃষকের ক্ষতি হবে ব্যাপক। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার সবচেয়ে বেশি বড় আবাদ হয়েছে সুনামগঞ্জে। জেলায় ১,৬৩,২৭৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কিশোরগঞ্জে ১,০৪,৫৮১ হেক্টর, হবিগঞ্জে ৫৬,৯২৪ হেক্টর, নেত্রকোনায় ৪১,০৬৫ হেক্টর, সিলেটে ৩৭,৬২৬ হেক্টর, মৌলভীবাজারে ২৭,৩৫৫ হেক্টর এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২৪,৩২৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।